نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ামাইয়াসু আন যিকরির রহমানিন নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। বন্ধুগণ, দয়াময়ের অনুসরণকারী ব্যতীত শয়তান নিয়োজিত থাকে। অনুসরণকারী ব্যতীত শয়তান নিয়োজিত থাকে। শয়তান সাথী হয়ে যায়, উক্ত বাণীতে ইহাই প্রমাণ করে। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে আল্লাহর স্মরণের তালিমের শিক্ষার সনদ বিতরণ করা হইতেছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদ একেশ্বরবাদ ছিল স্মরণের অনুমানের উপর প্রতিষ্ঠিত। অনুসরণ অনুধাবনের তাওহীদবাদে একেশ্বরবাদে ছিল না। বন্ধুগণ, যার কোনো সদৃশ নাই, আকার নাই, অস্তিত্ব নাই, তারই অনুসরণ অনুধাবন, তারই একমাত্র কুদরত, সত্তা, প্রকৃতির অংশ, নিদর্শন সমূহ। বন্ধুগণ, তাই মানবের তাওহীদবাদ একেশ্বরবাদ কুদরতের অনুসরণকারী হয়েই স্বর্গে যেতে হবে, জান্নাতে যেতে হবে, হেভেনে যেতে হবে। বন্ধুগণ, আল্লাহ বলেন তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ। ওয়ানি বুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম। বন্ধুগণ, অনুসরণ ব্যতীত মানবের তাওহীদবাদ একেশ্বরবাদ হয় না। মানবের নিজ অংশের ভুল হয়। সৃষ্টি যুগলের দুটো অংশ, একটি জিনের অংশ আর একটি মানবের অংশ। জিনের অংশ অস্তিত্বকে চালায়, যে অংশটি যুক্ত হইয়াছে। মানবের অস্তিত্বের অংশের ভুল হয়। অনুসরণকারী ব্যতীত মানবের তাওহীদবাদ একেশ্বরবাদ হয় না। বন্ধুগণ, অনুসরণকারী তাওহীদবাদ একেশ্বরবাদ ব্যতীত সকল প্রকার তাওহীদবাদ একেশ্বরবাদ, জিন আজাজিলের স্মরণকারী অনুমানকারী তাওহীদবাদ একেশ্বরবাদ। জিন আজাজিলের তাওহীদবাদ একেশ্বরবাদের জন্য জান্নাত নেই, যেহেতু আল্লাহর অবাধ্যকারী অংশের তাওহীদবাদ একেশ্বরবাদ, জিন আজাজিলের তাওহীদবাদ একেশ্বরবাদ। বন্ধুগণ, আল্লাহ বলেন ইস্তাওয়াজা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরিল্লাহি। শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে, তারা অনুসরণকারী পথটি ভুলে গিয়েছে। বন্ধুগণ, যার আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, তার অনুসরণ কি? তার কুদরত, সত্তা, নিদর্শন, পরম প্রকৃতি। বন্ধুগণ, শয়তানের হেদায়েতের প্রভুত্ব রহিয়াছে, উক্ত বাণীতে উহাই প্রমাণ করে। শয়তানের হেদায়েত যে আছে, উক্ত বাণীতে ইহাই প্রমাণ করে। বন্ধুগণ, শয়তানের হেদায়েতে আল্লাহর আইন বাস্তবায়নকারী মানব সম্প্রদায় স্মরণকারী অনুমানকারী জিন আজাজিলের তাওহীদবাদ একেশ্বরবাদেই জিন মানবের হেদায়েতের প্রতিষ্ঠা করেছে। জিন মানবের হেদায়েত প্রতিষ্ঠা করেছে। তারা অস্তিত্বকে গাড়ি বানিয়ে চলে, আর অস্তিত্ব চলে আল্লাহর কুদরতে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। বন্ধুগণ, সৃষ্টি অংশ, মনের অংশ, জিনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, সাহায্যকারী অংশ, অস্তিত্বের চালকের অংশ, যুক্ত অংশ, স্বপ্নাদিষ্ট অংশ, ঈশ্বরের প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশ, নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী অংশ, প্রকৃতির ঘরে তালাবদ্ধকারী অংশ, আল্লাহর অবাধ্যকারী অংশ, মুন্না মুনকারী মুনকিরাতের অংশ, মুখের বরে ফোৎকারে পরিচালনাকারী অংশেই ঈশ্বরের আইন বাস্তবায়নকারী শয়তানের হেদায়েতের প্রভুত্বের মাঝেই গণ্য। শয়তানের হেদায়েতের প্রভুত্বের মাঝেই গণ্য। বন্ধুগণ, শয়তানের হেদায়েতকারীদের মাঝে সোম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ জালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ।
কুদরতি বিষয় হৃৎপিণ্ডের জিকিরের তালিম দাও, আর এটাই আমার হেদায়েতের একমাত্র সঠিক পথ। কিন্তু এই দলিল সূত্রে তাদের কোনো উস্তাদ নেই, হাদি নেই। বন্ধুগণ, আল্লাহর কুদরত বহিঃপ্রকাশের অংশে হেদায়েতের তালিমের উস্তাদ নেই, উক্ত বাণীতে ইহাই প্রমাণ করে। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদের, সমস্ত মাদ্রাসা ও মক্তবে মুনকিরাতের তালিমের উস্তাদ পাবেন ঘরে ঘরে। মুখের পরে ফুৎকারে অক্ষরের ল্যাবরেটরি তারা খুলেছে। সঠিক হেদায়েতের পথের উস্তাদ তাদের নেই, আল্লাহর হেদায়েতের পথের উস্তাদ তাদের নেই। তাই মানব সম্প্রদায় শয়তানের হেদায়েতেই, গায়রুল্লাহের উস্তাদিতে, গায়রুল্লাহের কর্তৃত্বেই ব্যস্ত রহিয়াছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ওসি আসমানি আলাইহি ওয়াসাল্লামের সনদধারী, সর্বকালে মানব জাতির হেদায়েত প্রাপ্তগণের নেতা, শেষ বিচারের দিবসে তাওহীদবাদ, একেশ্বরবাদের সাফাই সাক্ষ্যকারী, সোজা আলান নাস, তিনি ফিৎসদুরিন নাস মিনাল জিন্নাতুন নাসের ইসলামী ৭২ দলের স্মরণকারী, অনুমানকারী, মুনকিরাতের দাসত্বকারীদের সাফাই সাক্ষ্যকারীতে নেই। যেহেতু আল্লাহর অবাধ্যকারী অংশেই তারা ইসলামের আইন বাস্তবায়ন করেছে এবং আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত হয়েছে। আল্লাহ বলেন অবাধ্যকারী জাতির হেদায়েত নেই, তাই অবাধ্যকারী জাতির ইমাম নেই। বন্ধুগণ, মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণতকারীরাই জিন আজাদিলের তাওহীদবাদী, একেশ্বরবাদী, তারাই আল্লাহর অবাধ্যকারী অংশেই, জিনের অংশেই, মুনের অংশেই, যুক্ত অংশেই, গায়রুল্লাহর অংশেই, আউল মারাত্তিনের অংশেই, সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশেই, মুনকিরাতের অংশেই, মুনকিরাতের অংশেই স্মরণকারী, অনুমানকারী, মুনকিরাতের তাওহীদবাদী, একেশ্বরবাদী ছিল। তারাই মুখের বরে ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিয়া, তারাই মুখের বরে ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিয়া ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরুল্লাহির পথেই হেদায়েতগার হইয়াছিল। তারাই আল্লাহর অবাধ্যকারী, তাওহীদবাদী, একেশ্বরবাদী। তারা দুনিয়া পাবেন, কিন্তু আখিরাতে সর্বনাশের কুলেই যাবেন, জাহান্নামেই যাবেন। বন্ধুগণ, পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই। পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই। বন্ধুগণ, আল্লাহ বলেন বাল হুয়া ইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াসাদু বিআয়াতিনা ইল্লাল জালিমুন। বন্ধুগণ, উক্ত বাণীতে বলা হলো নিদর্শনের এলেম, প্রকৃতির এলেম, সত্তার এলেম, বক্ষের এলেম অর্জন করাই প্রকৃত এলেম অর্জন। যারা নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে এলেম অর্জন করেছে তারাই জালিমের অবস্থানে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয়, পরম বস্তু, প্রকৃতির অংশ, সত্তাকে স্থাপন করা হয়েছে প্রতিটি মানবের বক্ষের উস্তার অংশে। বন্ধুগণ, আল্লাহ নিদর্শন সমূহের কুদরতে তালাবদ্ধ করে যারা জ্ঞান অর্জনের জন্য দেশ বিদেশ ভ্রমণ করেছে তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন ওয়ালাকিন আকসারান নাসি ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদুর, ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদুর। বন্ধুগণ, দুনিয়ার কোন সার্টিফিকেট আল্লাহর দরবারে গৃহীত নয়। দুনিয়ার কোন সার্টিফিকেট আল্লাহর দরবারে গৃহীত নয়, কেননা তারা আল্লাহর কুদরতি বিষয়, সত্তার অংশ, প্রকৃতির ঘরে তালাবদ্ধ করে আল্লাহর অন্যতম নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে আল্লাহর অবাধ্যকারী অংশেই জ্ঞান অর্জিত সার্টিফিকেট ছিল তাদের। দুনিয়াবাসী অর্জিত জ্ঞানের সার্টিফিকেট মহান আল্লাহর দপ্তরে মূল্যহীন। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই। মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য পাবে না, আখিরের জিন্দেগি তাদের নসিব হবে না, যেহেতু বক্ষে আল্লাহর কুদরত সত্তায় তালাবদ্ধ ছিল তাদের।
বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? চেতাচিতি করাটাই জিন আজাজিলের স্মরণকারী, অনুমানকারী, মুনকিরাতের তাওহীদবাদ, একেশ্বরবাদ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠার লক্ষণ। বুঝতে চেষ্টা করুন, চেতাচিতি করে আর কি করবেন? বন্ধুগণ, প্রকৃতিগতভাবে উদয়পূর্ণরূপে ঐশী আসমানি একমাত্র আলাইহি ওয়াসাল্লামের সনদধারী দুনিয়াবাসীর সমর্থনের মোকাবেলায় নেই। তিনি সর্বকালের মানব জাতির তাওহীদবাদ, একেশ্বরবাদের সাফাই সাক্ষ্যেই মনোনীত। শেষ বিচারের দিবসে মানব জাতির পক্ষে তাওহীদবাদ, একেশ্বরবাদের সাক্ষ্যকারী। বন্ধুগণ, আল্লাহর জমিনে তাওহীদের, একেশ্বরবাদের ভুল সংশোধনে এগিয়ে আসুন। যে যতই সওয়াবের বস্তা করুন, আল্লাহর জমিনে তাওহীদবাদের, একত্ববাদের, একেশ্বরবাদের ভুল সংশোধনে এগিয়ে আসুন। যে যতই সওয়াবের বস্তা করুন, মানবের অংশের ভুল সংশোধন করুন। সৃষ্টির যুগলের দুটো অংশ, মানবের অস্তিত্বের অংশের ভুল সংশোধন করুন। নচেৎ মুখের বরে ফুৎকারে তাওহীদের আলো নিভিয়ে যাবে। পবিত্র কোরআনের ঘোষণা। নচেৎ আল্লাহ বলেন, ওয়াকাদিবনা ইলাইমা আমিলু মিন আমালিন ফাদালনাহু হাওয়াইন মানসুরা। তাদের কৃতকর্মের দিকে এগোলাম আর তাদের কৃতকর্মগুলি ধূলিঝড়ে খড়কুটোয় পর্যবসিত করলাম। পবিত্র কোরআন, সূরা ফুরকান, বাণী নং 23। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির মাঝে পবিত্র কোরআনের বাণীও কাজ করে না। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির মাঝে পবিত্র কোরআনের বাণীও কাজ করে না। ইহাকেই বলে অন্ধ জাতি। এই জাতি জিনের অংশে, এই জাতির জিনের অংশে, মনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, সাহায্যকারী অংশে, চালকের অস্তিত্বের চালকের অংশে, যুক্ত অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, গায়রুল্লাহের অংশে, সৃষ্টি অংশে, যে অংশের ইমাম জিন আজাজিল ছিল সেই অংশে, আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশে, আল্লাহর অবাধ্যকারী অংশে, মুনকিরাতের অংশে, সত্যসূত অংশে, মুখের পরে ফুৎকারের অংশে, আহাদের অংশে ভরসা, বিশ্বাস, সাদেকা দিয়া এ জাতি শূন্য ওরে হলো জান্নাতে যাবে। এমনটাই সারে দুনিয়া, মসজিদ, মাদ্রাসা, মক্তবে, ফেরকা উন্নয়নকারী ইসলামী ৭২ দলের ইচ্ছা। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, আমরা হতবাক। বন্ধুগণ, আমরা হতবাক নই, রীতিমতো অজ্ঞানেই আছি। তবে তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্ত, তবে তারা দুনিয়া পাইছে, গায়রুল্লাহের কর্তৃত্ব করিতে পারে। মৃত্যুতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অর্থাৎ ফাতাকুনা মিনাল খাসিরুনে জগতে। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।